আজকে সকাল সকাল বেশ বড় একটা ধোকা খেলাম জাস্ট কিছুক্ষণ আগেই। প্রায় 2 মিনিটের কাছাকাছি এরকম ফোন ধরে আমি বক বক করে আছি, হঠাৎ করে দেখছি ক্যামেরাটা অফ হয়ে গেল। কি ব্যাপার, দেখছি আমি ক্যামেরা অনই করিনি, অন না করে আমি বক বক শুরু করেছি। এরকম অনেক দিন হয়, এরকম প্রায়ই হয়, কিন্তু আজকে যেন মনে হচ্ছে একটু বেশি গায়ে লাগছে। কেন বলো তো, অনেক কথা বলেছি তোমাদের সাথে আমি। তো যাই হোক, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। কথাও তুতলে যাচ্ছে মাথার মধ্যে, কি বলো তো, আগের কথাগুলো চিন্তা হচ্ছে। তো রেডি হয়েছি, এখন যাব হচ্ছে জিমে। তারও একটা কারণ আছে, তার আগে বলে দিই, আজকে সকাল থেকে ক্যামেরাটা অন করতে পারিনি। ইচ্ছে করলে করতে পারতাম, কিন্তু কি বলো তো, ভাবলাম যে হচ্ছে না, আমি আগে সমস্ত কাজবাজ কমপ্লিট করে রেডি হয়ে তোমাদের সামনে আসব। তো কালকে গেছে হচ্ছে শিক্ষক দিবস, মানে টিচার্স ডে। তো আজকে হচ্ছে আমাদের জিমে সেলিব্রেশন হবে। তো মেয়ের আজকে, আমি জানতাম যে মেয়ের স্কুল নেই, কিন্তু আমার হাজব্যান্ড দুদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে মেয়ের স্কুল আছে। কাল রাতে বলেছে মেয়ের স্কুল নেই, তাই ভাবলাম যে চলো মেয়েকে নিয়েই যাব। মেয়ে বা কার কাছে থাকবে, হাজব্যান্ড তো অফিস চলে যাবে। তারপর হঠাৎ করে মনে পড়েছে মেয়ের তো নাচের ক্লাস আছে, ফালতু নাচের ক্লাসটা অফ করবে কেন, আর জিমে বা ওই বাচ্চাকে নিয়ে যাবো কেন, কোনো বাচ্চা যাবে না। তারপর আমি বললাম আমার হাজব্যান্ডকে যে তুমি মেয়েকে দিয়ে আসো, আমি হচ্ছে মেয়েকে নিয়ে আসবো ওখান থেকে। তো মেয়েকে দিয়ে এসছে, আমি এখন জিমে যাব। ওখানে কীরকম কী সেলিব্রেশন হবে না হবে আমি জানি না, যেহেতু আমি ফার্স্ট টাইম, আমার কোনো অভিজ্ঞতা নেই। ক্যামেরাটা নড়ছে কন্টিনিউ, বা হাতে ফোন ধরে আছি না, আমার কোনো অভিজ্ঞতা নেই। তো যা হবে তোমার সাথে শেয়ার করবো। 10:30 বেজে গেছে, 10:30টায় টাইম ছিল। তো চলো যাই, আর এসে তারপর তোমার সাথে কথা বলবো না, ঠিক আছে? আর এই নেল পালিশটা কেমন লাগছে একটু বলো তো। এই নেল পালিশটা আমাকে পিয়া গিফট করেছে। দারুণ না কালারটা? খুব সুন্দর, ভীষণই সুন্দর। দেখো, একদম আনকমন একটা কালার। ঠিক আছে, চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, টাটা বাই বাই। জিমে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি জিমে চলে এসেছি। প্রথমেই বলে দিই, ভিডিওটা খুব ছোট হয়েছে, কারণ আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন ভাবতে পারিনি আমি 2 দিন বা 1.5 দিনের মতো ভিডিওই করতে পারবো না, কারণ মানসিক অবস্থা খুব একটা ভালো নেই, যার জন্য ক্যামেরা অন করিনি। তো কি কারণ, কি হয়েছে না হয়েছে তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। তো এখানে এসে দেখি হচ্ছে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি অন্তত প্রায় 1 সপ্তাহের মধ্যে 1 দিন মাত্র জিমে গেছি। তারপর আমার টানা ছুটি, ধরো জ্বর এসেছিলো, শরীর খারাপ, এটা ওটা, ওই করে করে আর ভালো লাগছিল না। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো শুধু একটা ব্যাচ না, আমাদের ব্যাচটাও এসছে, তারপরে আর একটা যে ব্যাচ থাকে তারাও এসছে। তো একদম জমজমাটি ব্যাপার একটা। তো সবাইকে তো চিনি না, আমাদের ব্যাচের অনেকেই এসছে, আবার অনেকে আসেনি এরকম। তো বেশ মজাও হচ্ছিলো, যেহেতু আমার ফার্স্ট টাইম, একটু অন্যরকম অভিজ্ঞতাও লাগছিল। তো এখানে কেকটাও কিন্তু দারুণ না, কেকটা খুব সুন্দর, আর টেস্টটাও বেশ ভালোই ছিল কেকটার। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আমার ভীষণ পছন্দ হয়েছে কেকটা। তো এখানে আমি একটু ভাবছিলাম সেলফি টেলফি তুলবো, কিন্তু কি বলো তো, একটু না লজ্জা লজ্জা করছিল, জানো তো, ফার্স্ট টাইম তো। যারা পুরনো তাদের তো কোনো ব্যাপার না, আমার যেহেতু ফার্স্ট টাইম। আর অর্পিতাও তখন যায়নি, অর্পিতা পরে গেছিলো, ওর মেয়েকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো। তাই এখানে স্যার কেক কাটিংয়ে দাঁড়িয়ে গেছে, আর স্যার বলছে আরে 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 ব্লগার ব্লগার ব্লগার, হ্যাঁ ব্লগ করো। তাই সবাইকে বলছিল, একটু হাসি হাসি হচ্ছিল। তা এখানে এটা হচ্ছে আমাদের ট্রেনার দাদা, ইন্ডিয়ান দাদা। তো ভীষণ ভালো, ভীষণই ভালো। তো তোমাদের বলবো, আশেপাশে যারা এই 1 নম্বর এয়ারপোর্ট বা আশেপাশে আরেকটু দূরে আছো, তো তোমরা প্লিজ এই জিমটাতে জয়েন করতে পারো, কারণ এত ফ্রেন্ডলি ব্যবহার দাদার, এত ভালো। আর ইয়ার্কির মধ্যে দিয়ে আমাদের সারাটা, যতক্ষণ আমরা থাকি ততক্ষণ ইয়ার্কির মধ্যে দিয়ে আমাদের চলে। জিমের সব কিছু হয়, এক্সারসাইজও হয়, ইয়ার্কিও হয়, মজাও হয়, কফি পার্টি হয়, সমস্ত কিছু। তো ভীষণ 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 মজা করেছি, যেটুকু টাইম ছিলাম ভীষণ মজা করেছি। তো এখানে হচ্ছে দাদার, এরা মনে হয় ভাই, ঠিক আমার সঠিক জানা নেই, কারণ আমরা তো ওপরে করি, ওপরে হচ্ছে মেয়েদের জিম, আর নিচে হচ্ছে ছেলেদের। এরা সব ছেলে নিচে থাকে। তো সবাই মিলে একসাথে কেক কাটিং হলো, মজা হলো, খাওয়া দাওয়া হয়েছে। তো খাবারে কী কী ছিল সেটাও তোমার সাথে শেয়ার করব। আর আমি ভয়েস দিচ্ছি, তার কারণ হচ্ছে গান বাজছিল, যার জন্য আমি ভয়েস দিতে বাধ্য হয়েছি। ওখানে গিয়ে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে মেয়ে বায়না করছিল জিমে যাবে, তো মেয়েকে তো আমি নাচের ক্লাসে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওখানে গিয়ে দেখছি যে অনেক বাচ্চারা এসছে, অনেক বাচ্চারা। যদি আগে জানতাম তাহলে মেয়েকে নাচের ক্লাসে পাঠাতাম না, কারণ সেদিন আর নাচ হয়নি, সেদিন খাতায় লেখাটেকি হয়েছে, তো না গেলেও হতো। তো একটু খারাপ লাগছিল মেয়ের জন্য। মেয়ে যখন আমাকে বললো মা, মানে অর্পিতা আন্টি পরে গেছে, ওর মেয়েকে নিয়ে গেছে, তখন ও বায়না করছিল যে মা আমি গেলে ভালো হতো। তো মেয়ের একটু খারাপ লেগেছে, আমারও মনটা খারাপ হয়ে গেছিলো যে মেয়েকে নিয়ে আসলে হয়তো ভালো হতো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম
মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আরও তো আস্তে আস্তে অনেক পাটিমাটি হবে, তাই না বলো? স্যার শুনছি নাকি দাদার সামনে বার্থডেও আছে, তো ওকে ঠিক আছে। তো কি বলবো, আমি তোমাদের আগেই বলেছি আমি ভয়েস দিতে গেলে একটু নার্ভাস হয়ে যাই। তো এখানে কেক খাওয়ানো হচ্ছে সবাইকে, আর আমি ভিডিও তুলেই যাচ্ছি, ছবি তুলেছি, অনেক 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 ছবি তুলেছি। আর ডান দিকে যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে সব আমাদের টিম, মানে আমাদের যে সকালের একদম ফার্স্ট মর্নিংয়ে আমাদের টিম। তো এখানে হচ্ছে এই ক্যামেরাটা ধরে দিয়েছে হচ্ছে অভিদা বলছে কিরে ব্লগ কর, ভিডিও কর, আমি যে তুমি করে দাও। তো অভিদা হচ্ছে এখানে একটু ক্যামেরা ধরেছে। এখানে দেখো স্যালাড কাটা হচ্ছে, দাদা এখানে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। এখানে কেক আছে, ব্রেড পকোড়া আছে, এটা হচ্ছে ব্রেড পকোড়া মনে হয়, কারণ শনিবার ছিল, অনেকে ভেজ খায়, তো দাদা এর জন্য পুরো ভেজের আইটেম রেখেছে। তো এখানে এই দেখো এটা হচ্ছে আমাদের ওপরের মেয়েদের জিমটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে আমিও দাঁড়িয়ে আছি, সবার সাথে গল্প করছি। অভিদাকে বলছি ঠিক আছে ঘুরে ঘুরে ভিডিও করো। তো ভিডিওটা ছোট হয়েছে, তাই ভাবলাম যদি আমি পরে পোস্ট করি তাহলে ভিডিও জমা হয়ে যাবে, আবার লেট হবে পোস্ট করতে। তার জন্য ভাবলাম যেটুকুই ছোট হোক ভিডিও, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারটা করে দিই। কষ্ট করে ভিডিও তুলেছি, আর আমার লাইফের যদিও প্রথম এই অভিজ্ঞতাটা, তো এই জন্য ভাবলাম শেয়ার করেই দিই। তো এখানে ধরো নিচে যারা জিম করে দাদা ভাইরা সব, ওরাও ধরো এসছিল যখন কেক কাটিং হলো, তো বেশ মজাই হয়েছে, খুব মজা হয়েছে। তারপর এখানে আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে হচ্ছে কিন্তু দাদা আরও একটা খাবারের ব্যবস্থা করেছিল, সেখানে এগুলো সব অভিদা সবাইকে সার্ভ করছে। তো এখানে আমরা ফটোও তুলেছি, অনেক 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 ফটো তুলেছি সবাই মিলে। সেই ফটোগুলো আমার কাছে এখন আপাতত নেই, তবে থাকলে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো এই হচ্ছে ব্রেড পকোড়া, যেটা কি বলো তো খেতে ভালো ছিল, কিন্তু আমার যেহেতু একটু অ্যাসিডিটির প্রবলেম, তো আমি একটু ভয়ে খেয়েছি। তো যাই হোক অ্যাসিডিটি হয়নি, কারণ জিমে যাওয়ার পর থেকে আমার একটু অ্যাসিডিটিটা কমে গেছে জানো তো। তো এখানে এই দেখো ওদের বলছি একটু পেছন ঘুরে তাকাও, ভিডিও করেছি প্লাস ভিডিওর সাথে সাথে ছবিও তুলে নিয়েছি। তো আমাদের ব্রেড পকোড়া খাওয়ার পর এখন চলে এসছে পার্সেল ধোসা। বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:30। আমি জিম থেকে সোজা বেরিয়ে এসেছি ওই ধোসা নিয়ে, সোজা বেরিয়ে ওই পথে একবার হাঁটা দিয়েছি, মেয়েকে আনতে গেছি নাচের স্কুলে। তো এই যে এক্ষুনি আসলাম, আর আসার সময় দেখো এত বড় বেলুনের ডাব্বাটা নিয়ে চলে এসছে। ফালতু ঘর নোংরা, আর হচ্ছে অটোর মধ্যে কিভাবে যে আসলাম তার কোনো ঠিক নেই। আর আজকে বাইরে যেমন গরম তেমন রোদ, মাই গড। মানে হয় বলো ওই বেলুনটা বয়ে নিয়ে আসার কোনো মানে হয়? জামা প্যান্ট খোলো যে ধোসাটা খেয়ে নাও। আমি ওই ধোসা নিয়েই এতক্ষণ ঘোরাঘুরি করলাম। যা ধোসাটা খোলছো না, এই পার্সেল তো দিয়েছে, পার্সেল সোজা নিয়ে চলে এসেছে। যা বিছানায় ওঠাস না, নিচে রাখ, ওই কোনাটা করে রাখ। যা চলো যাও, জামা প্যান্ট খোলো, ধোসা খেয়ে নাও। ঠিক আছে, আমার তো কাজ বাজ সব হয়েই গেছে বন্ধুরা, এখন একটু বসবো, বসে স্নান করবো, মেয়েও স্নান করবে, আমিও স্নান করবো। ঠিক আছে একসাথে? ঠিক আছে, হ্যাঁ একসাথে, হ্যাঁ চলো টাটা।